গ্রামের বিয়ে না আসলেই সুন্দর। গ্রামের বিয়ে মানেই হচ্ছে সবাই মিলে একসাথে মজা করা, আনন্দ করা। সেই সাথে বর-কনেকে হলুদ দেওয়া থেকে শুরু করে ডালা সাজানো সবকিছুতেই না আলাদা একটি মজা আছে। তাছাড়া বিয়ের সবথেকে মজার যে পার্টটুকু সেটুকুই হচ্ছে হলুদ সন্ধ্যা। আর এই সন্ধ্যাটাতে না আসলে সবাই মিলে একসাথে মজা করতে পারি। বাই দ্য ওয়ে, আজকে কার হলুদ সন্ধ্যা অ্যান্ড কার হলুদ সন্ধ্যায় কতটুকু মজা করলাম সেই নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে অনেক বেশি ভালো আছি। আর যেটার জন্য আমি এত দিন ওয়েট করেছি, এত বেশি এক্সাইটেড ছিলাম, সেটা ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ। আর সেটা কি হয়তো আপনারা ভিডিও দেখে অলরেডি বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে আমার বংশের বড় কাজিন যিনি, তার হচ্ছে আজকে হলুদ সন্ধ্যা। আর এটার জন্যই আমি এত দিন ওয়েট করেছিলাম, এত বেশি এক্সাইটেড ছিলাম। মানে আমার দাদু বাড়ির মধ্যে আমরা যে কয়টা কাজিন আছি সব থেকে বড়ই হচ্ছে ও, তো যার কারণে আর কি আমরা সব কাজিনরা ওর বিয়ের জন্য একটু এক্সাইটেড ছিলাম। তাছাড়া এবার ঈদের মধ্যে কিন্তু আমার কাজিনের বিয়ের অনুষ্ঠানটা করা হচ্ছে, সব মিলিয়ে আর কি ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে আমার বড় দুলা ভাই, ওনাকে আমি কখনোই আমার ভিডিওতে নিইনি, এই ফার্স্ট টাইমে নিলাম, যার কারণে উনি খুবই নার্ভাস ছিল। যাই হোক, তো সন্ধ্যার পরপরই হচ্ছে হলুদের আয়োজন করা হয়েছে। আমার কাকি, আমার আম্মু সবাই হচ্ছে রেডি করছিল সবকিছু। আর শুধু কিন্তু তারাও কাজ করেনি, তাদেরকে আমরা বোনরাও কিন্তু হেল্প করেছি। ফ্রুটস সাজানো, ডালা সাজানো থেকে সবকিছু আমরাই করলাম। আর তারপর হচ্ছে আমরা রেডি না হতে আমার ভাইয়াকে স্টেজে নিয়ে যাওয়া হলো। আম্মু আর কাকিদেরকে কোনো রকম হেল্প করার পর দেন আমরা বোনরা মিলে চলে যাই রেডি হওয়ার জন্য, কারণ অলরেডি কিন্তু ভাইয়াকে স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। আসলে গ্রামের হলুদ সন্ধ্যাগুলো না এভাবেই করা হয়, স্টেজ করা হয়, তার উপরে বেলুন ফুল দিয়ে সুন্দর করে যার যার মতো করে ইচ্ছা মতো করে সাজানো হয়। আর এটাতে না আমরা অনেক বেশি স্যাটিসফাই। এদিকে আমরা 3 বোন রেডি হয়ে আসার পর দেখি যে আমার ভাইয়ার সাথে সবাই হচ্ছে ফটো তুলছিল, ভিডিও করছিল। তার মধ্যে আমার ফুফাতো বোন, মানে এটা হচ্ছে আমার ফুফাতো বোন, তার সাথে আমার ছোট বোনও ছিল, তার হাজবেন্ড ছিল, সবাই মিলে ফটো তুলছিল যাতে এগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়, আমাদের বড় ভাই বলে কথা সবার। এন্ড তারপর চলে যায় হচ্ছে আমার বড় কাকু আর মেজু কাকু। আমার ভাইয়া কিন্তু আমার মেজু কাকুর ছেলে, তাদের বড় ছেলে বলে কথা, সুন্দর একটি ছবি করে নিলাম তাদের। আর এটা হচ্ছে আমার ভাইয়ের সব থেকে ক্লোজ ফ্রেন্ড, ওরা বিয়েতে না আসলে তো একদমই বিয়েটা আনকমপ্লিট থেকে যেত। ওদের কিন্তু সামনে অনেক বেশি মজার একটি সিন আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই। সবাই যার যার মতো ভিডিও ফটো ইচ্ছা মতো করে নিয়েছে। দেন তারপর হচ্ছে আমিও কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা এখন আমি এটার সাথে অ্যাড করতে পারিনি কারণ একটা প্রবলেম ছিল তাই। আর তারপরে চলে আসলো মেন মোমেন্ট, যেটা গ্রামের বিয়েতে না করলে নয়। আসলে আমি না বুঝি না যে এটা কেন করে ওরা, এই বরণটা না করলেও বা কি হয়, এটা নাকি করতে হয়। যাই হোক, গ্রামের বিয়ে বলে কথা, ওরা তো ওদের মতো যা ইচ্ছে তাই করতে পারবে। আর এই সময়টাতে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এত পরিমাণে হাসি পেয়েছিল। সেই সাথে আমার ভাইয়াকে দেখেও তো আপনারা বুঝতেই পারতেছেন সে কতটুকু নার্ভাস ছিল এটাতে। আমি সবসময় শহরে কমিউনিটি সেন্টারে দেখে এসেছি যে জাস্ট একটু বরকনের গালে একটু হলুদ লাগানো হয়, তাছাড়া কিছুই করা হয় না। তবে গ্রামে কেন জানি না নিয়মটা একদমই অন্যরকম, মানে বরণ জিনিসটা ছাড়া ওরা থাকতেই পারে না, ওরা এটা মাস্ট করবে। তারপর বরণ টরণ দেখার পর আমি ভিতরে চলে আসি। আর আসার পর ভাবলাম যে কিছুটা মিরর ভিডিও, মিরর ফটো তুলে নিই। শুধু কিন্তু বরণ করেনি, গ্রামের আশেপাশে যত দাদু নানুরা আছে তারা কিন্তু আমার ভাইয়ার ফেসটাকে পুরো একদম বাজি করে ফেলেছে। মাথার তালুতে পুরো মেহেন্দি, হাতের তালুতে মেহেন্দি লাগিয়ে পুরো মানে নষ্ট করে দিয়েছে সবকিছু। যাই হোক, সবাই তো আর সবকিছু সব নিয়মে করতে পারে না, তাছাড়া গ্রামের বিয়ে তো অলওয়েজ অন্য নিয়মেই হবে। হলুদের প্রোগ্রাম কিন্তু প্রায় শেষের দিকে, আমি হচ্ছে বাসায় ছিলাম, তার কিছুক্ষণ পর একটু বাইরে এসে দেখি যে আমার ভাইয়ের ফ্রেন্ডসরা উড়াধুরা ডান্স করছিল। আর এত বেশি ভালো লাগছিল ওই মোমেন্টটাতে, কি যে বলবো। তার কিছুক্ষণ পরে দেখলাম যে ভাইয়াকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, আর তাকে মাঝখানে রেখে তারা কিনারে উড়াধুরা ডান্স করতেছে। আর এই মোমেন্টটা না আমার প্রচুর হাসি পেয়েছিল, তারপর আমি ভিডিও করছিলাম। সত্যি বলতে লাইফে এরকম কিছু ফ্রেন্ডস পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আর আমার ভাই কিন্তু অনেক ভাগ্য করে ওদেরকে পেয়েছে, ওরা কিন্তু খুবই দায়িত্বশীল ফ্রেন্ডস, ওরা অনেক কিছু করেছে বিয়েতে। যাই হোক, তারপর কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে, আর হলুদের প্রোগ্রামও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আজকের মতো হলুদের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে বিয়ের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।